একদিন বনের এক ধারে এক বাঘ ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ বাঘ ঠিক করল, প্রতিদিন শিকার ধরে খাওয়া খুব কষ্টকর। এই বনে এত খাবার থাকতে কষ্ট করতে যাব কেন? বাঘ সেই মতো তাই করল। প্রতিদিন একটি করে জন্তুকে ডেকে নিয়ে আসে আর খেয়ে ফেলে। বনে জন্তুরা সবাই চিন্তায় পড়ে গেল। একদিন ভাল্লুক হাতিকে বলল, হাতি, দেখছো বনের কি অবস্থা? পুরো বনটা নিস্তব্ধ হয়ে গেছে। আস্তে আস্তে বনটা খালি হয়ে যাচ্ছে। এটা যদি আমরা আটকাতে না পারি, সব শেষ হয়ে যাবে। তখনই ওইখান থেকে যাচ্ছিল একটি শিয়াল। ভাল্লুক শিয়ালকে দেখে হাতিকে বলল, হাতি, আমাদের এই বনটা বাঁচাতে পারে একমাত্র এই শিয়াল। চলো আমরা সবাই শিয়ালের কাছে যাই। বনের সব জন্তুরা মিলে শিয়ালের কাছে গেল এবং ভাল্লুক বলল, শিয়াল ভাই, তুমি তো সব জানো, বাঘ বনের সব জন্তুদের একে একে সব খেয়ে ফেলছে। এমন অবস্থায় ওই বাঘকে তুমি বুদ্ধির দ্বারা জব্দ করতে পারবে। তুমি এই বনটাকে আর আমাদের রক্ষা করো। হ্যাঁ, ব্যাপারটা আমি জানি। ঠিক আছে ভাল্লুক ভাই, এই বুদ্ধিটা ভাবতে আমাকে একটু সময় দাও। পরের দিন শিয়াল চলল বাঘের কাছে এবং বাঘ শিয়ালকে দেখে বলল, আরে শিয়াল, আজকে তুই চলে এসেছিস আমার খাবার হতে। আয়, তোকে খাই, খুব খিদেও পেয়েছে। দাঁড়ান দাঁড়ান বাঘদা, আমাকে পরে খাবেন। আগে একটা কথা শুনুন। কি বলবি তাড়াতাড়ি বল, আমার খুব খিদে পেয়েছে। আপনার জন্য এক মোটা তাজা বাঘ এসেছে এই বনে। সে নিজেকে এই বনের রাজা বলে দাবি করছে। আমি ভেবে দেখলাম এটা তো আপনার অসম্মান, তাই আপনাকে খবর দিতে এলাম। কি বলিস কি? কোথায় সেই বাঘ? দেখিয়ে দে, এখনই শিক্ষা দিচ্ছি। শিয়াল তখন বাঘকে নিয়ে এক পুরনো কুয়োর কাছে গেল। এই দেখুন, কুয়োর মধ্যে বসে আছে সে, ঠিক আপনার মতো দেখতে, কিন্তু ভয়ঙ্কর রাগী। তুই এখানে দাঁড়া শিয়াল, ওকে আমি শিক্ষা দিয়ে আসছি। বাঘ কুয়ার কাছে গিয়ে জলে নিজের প্রতিবিম্ব দেখে রাগে ডাক দিতে থাকে, ধপাস। বাঘ কুয়োতে পড়ে গেল, আর উঠতে পারল না। শেয়ালের মুখে বাঘের এই অবস্থার কথা শুনে গোটা বন আনন্দে ফেটে পড়ল, আর সবাই শেয়ালকে বাহবা দিতে লাগলো। আজকের গল্প এখানেই শেষ করলাম। নমস্কার। চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।